দীর্ঘ লড়াইয়ের পর রাত পোহালেই নির্বাচনের ফলাফল ব্যারাকপুরে আহ, কি হতে চলেছে সংসদ? দেখুন, ব্যারাকপুরের যিনি প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ ধন্য পার্থ ভৌমিক, তিনিও 3 বারের বিধায়ক, দুটো দপ্তরের মন্ত্রী ছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এই সিট যদি বের করতে হয় এবং অর্জুন যে বাহুবলী বলে তকমা আছে, সেই বাহুবলীর মোকাবেলা করতে হয়, তাহলে পার্থ ভৌমিক মানে ক্যান্ডিডেট হওয়া উচিত, প্রার্থী হওয়া উচিত। আমার মনে হয় যে মানুষ পার্থ ভৌমিক যে প্রথমেই স্লোগানটা দিয়েছিল, গুন্ডারাজ মুক্ত বারাকপুর তৈরি করতে চাই, এবং ভোটারদের কাছে পার্থ ভৌমিক আবেদনটা রেখেছিলেন। আমরা সেই আবেদন বার্তা ডোর টু ডোর পৌঁছে দিয়েছি। আপনি জানেন, আমি নৈহাটির কথা বলতে পারি, নৈহাটি চেয়ারম্যান হিসেবে, নৈহাটির প্রথম নাগরিক হিসেবে আমি মানুষের দরজায় দরজায় গেছি এবং একটা কথাই মানুষের কাছে বলেছি যে পার্থ ভৌমিক সংসদ হলে গুন্ডামুক্ত বারাকপুর, নৈহাটি হয়েছে গুন্ডামুক্ত বারাকপুর হবে, এবং সন্ত্রাস মুক্ত বারাকপুর তৈরি করতে পার্থ ভৌমিক বদ্ধপরিকর। তা সেই সাহায্য করতে, সেই যুদ্ধে আপনার একজন সৈনিক হন। আমাদের বিশ্বাস বারাকপুর সহ, মানে নৈহাটি সহ আরো 6টা যে বিধানসভা, সেই বিধানসভা পার্থ ভৌমিকের মানুষকে আশীর্বাদ করেছেন, দোয়া করেছেন। আমার আশা এবং প্রত্যাশা যে আগামীকাল পার্থ ভৌমিক নির্বাচিত হবে এবং এই বাহুবলী এবং এই গুন্ডারাজের অবসান ঘটাবে। আপনি দীর্ঘদিনের পার্থ ভৌমিকের ছায়াসঙ্গী, আপনাকে অভিভাবক হিসেবে মানে। আমরা দেখেছি বিগত দিনে যখন তিনি মন্ত্রী হয়েছেন, কিংবা তিনি গতবারের বিধানসভায় যখন জিতেছেন, এবং এবারের যখন সাংসদ পদের জন্য প্রার্থী হয়েছেন, আপনার পা ছুঁয়ে নমস্কার করেছেন। একটা দেখুন, অভিভাবকের সমীকরণ কি বলছে? দেখুন, একটা কথা আমি আপনাকে বলি, নৈহাটিতে পার্থ ভৌমিক আমি কোনদিন পার্থ ভৌমিক বলে ডাকিনি এবং বাপি বলেও ডাকিনি, আমি ভাই বলেই দেখেছি। এবং আজকে পার্থ ভৌমিক তিল তিল করে তিলোত্তম হয়েছে। আজকে পার্থ ভৌমিক ছোট জেলার থেকে বিধায়ক থেকে 2টো দপ্তরের মন্ত্রী, এবং 2টো দপ্তরের মন্ত্রী থেকে পার্থ ভৌমিক আগামী দিন সংসদে যাবেন, পার্লামেন্টে সংসদে যাবেন, এবং মানুষ, বারাকপুর লোকসভার মানুষ পার্থ ভৌমিক আশীর্বাদ করবেন, দোয়া করবেন। আমি সর্বতোভাবে এই কামনা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে করি যে পার্থ ভৌমিককে মানুষ আশীর্বাদ নিশ্চয়ই করেছেন, সেই মানুষের আশীর্বাদের দোয়া নিয়ে পার্থ ভৌমিক আগামী দিন সংসদে যাবেন, এবং যেভাবে নৈহাটির উন্নয়ন ঘটিয়েছেন, নৈহাটি পৌরসভার পাশে দাঁড়িয়ে, নৈহাটি পৌর বোর্ডের পাশে দাঁড়িয়ে, তেমনি বারাকপুর লোকসভায় ঠিক বারাকপুর প্রত্যেকটা বিধানসভা, পৌরসভা, পঞ্চায়েতগুলো নিয়ে পার্থ ভৌমিক তাদের প্রত্যেকের পাশে দাঁড়িয়ে সংসদ কোটার টাকায় সেই 6টা 7টা বিধানসভায় উন্নয়ন ঘটাবে। এটা আমাদের কনফিডেন্স কিভাবে পাচ্ছে না? দেখুন, মানুষের একটা কর্মপদ্ধতিতে তাকে কনফিডেন্স পাওয়া যায়। মানুষের তো একটা কর্মপদ্ধতি আছে, মানুষের একটা লাইফস্টাইল দেখে বোঝা যায়। অর্জুন সিং এর লাইফস্টাইল দেখে বোঝা যায় অর্জুন বাহুবলী হিসেবে নিজে স্বীকৃতি লাভ করেছেন। বারাকপুর সদর, সারা বারাকপুর পশ্চিমবাংলে বাহুবলী হিসেবে অর্জুন সিং স্বীকৃত হয়েছেন, এবং পার্থ ভৌমিক একটা নাট্যকার হিসেবে স্বীকৃতি হয়েছেন। পার্থ ভৌমিক একটা সাংস্কৃতিক জগতের মানুষ হিসেবে স্বীকৃতি পেয়েছেন। পার্থ ভৌমিক নৈহাটি নাট্য সমন্বয় কমিটি তৈরি করে নৈহাটির নাম প্রত্যেকটা জায়গায়, সারা পশ্চিমবঙ্গে, আসাম, ত্রিপুরা, বিভিন্ন জায়গায় পার্থ ভৌমিক নাট্য সমন্বয় কমিটি নাটক মঞ্চস্থ করে তিনি যে সাংস্কৃতিক জগতের মানুষ, এবং নৈহাটির নামটা সুনামের সঙ্গে তিনি নৈহাটির নাম ছড়িয়ে দিয়েছেন। তাতে স্বাভাবিকভাবে একটা মানুষ জীবন এবং মানে জীবনযাত্রা দেখে বোঝা যায় সে কতটা তার কর্মচঞ্চল জীবন, এবং সে কতটা মানুষের পাশে দাঁড়াতে পারেন। পার্থ ভৌমিক খেলার মাঠে পার্থ ভৌমিক, পার্থ ভৌমিক ক্রিকেটের মাঠে পার্থ ভৌমিক, পার্থ ভৌমিক নাটকের মঞ্চে পার্থ ভৌমিক, পার্থ ভৌমিক নাট্য সমন্বয় কমিটি তৈরি করে পার্থ ভৌমিক নৈহাটি সাংস্কৃতিক জগতের মানুষকে একটা জায়গা করে দিয়েছেন, এবং তিনিও নিজে একটা শিল্পী। এবং শুধু তাই নয়, নৃত্য সমন্বয় কমিটি, নৈহাটি যে 11টা নৃত্য সমন্বয় কমিটি স্কুল আছে, তাদেরও পার্থ ভৌমিক উদার হস্তে সাহায্য করে তারা যাতে একটা স্বীকৃত শিল্পী হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে, পার্থ ভৌমিক তার দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্বাভাবিকভাবেই আমার বিশ্বাস আমার ভাই, ছোট ভাই পার্থ ভৌমিক, সে বারাকপুরের সংসদ হিসেবে একদম ভালো সংসদ হিসেবে 5 বছরে নিজে প্রতিষ্ঠিত করতে পারে। একটা প্রশ্ন আপনাকে, যেটা সাধারণ মানুষ, বিশেষ করে ব্যারাকপুরবাসীর বক্তব্য, যে যেই জিতু, শাসক অথবা বিরোধী, শান্তি রক্ষা আদৌ কি থাকবে? দেখুন, আমি একটা কথা বলি আপনাকে,
আপনারা তো 2011 সালের পরে দেখেছেন, 2011 সালের পরে নৈহাটি পার্থ ভৌমিক যখন নির্বাচিত হয়, নৈহাটি কোনো সন্ত্রাস হয়েছে? কিন্তু 2019 সালে অর্জুন সিং নির্বাচিত হওয়ার পর 14,000 ভোটে সন্ত্রাস হয়েছে। কারোর ঘর পুড়েছে, কেউ বাড়ি ছাড়া হয়েছে, কেউ মার খেয়েছে, কেউ বিভিন্ন জায়গায় পালিয়ে বেঁচেছে, সন্ত্রাস হয়েছে। আমরা সন্ত্রাসের মোকাবেলা করতে পারতাম, কিন্তু আমরা সন্ত্রাসের মোকাবেলা করিনি। সেটা পার্থভৌমিক বিধায়ক ছিল বলে তাই। যদি পার্থভৌমিক বিধায়ক না থাকতো, তাহলে 2-4টে অর্জুনের স্তাবকের দল আমরা রুখে নেওয়ার শক্তি ছিল। আমাদের ঘরে ঘরে তৃণমূল, প্রত্যেকটি ঘরে ঘরে তৃণমূল। আমরা রাস্তায় নেমেছিলাম, কিন্তু পার্থভৌমিক নির্দেশ দিয়েছিল দাদা লোসকান হবে, কারোর মায়ের কোল শূন্য হবে, কারোর শীতের সিঁদুর মুছে যাবে, স্বাভাবিকভাবেই একটু পিছিয়ে হয়। কারণ নৈহাটির 1100 মানুষ তোমার অর্জুন সিংকে ভোট দিছিল, আর সেই জন্য পিছিয়ে আসতে বলেছিলাম, আর পিছিয়ে এসেছিলাম। এটা খেলার মাঠেও হয়, দেখবেন সেন্টার ফরওয়ার্ড থেকে ডিফেন্সে চলে আসে, যখন ডিফেন্সটা দুর্বানীয় হয় শক্তিশালী করার জন্য। আমরা সেইটাই পিছিয়ে এসেছিলাম। যে 2019-এর কথা বললেন, গত আগামীকাল যদি পার্থভৌমিক যেতে আপনাদের কথা মতন, সেখানে কর্মীদের উচ্ছ্বাস, উন্মাদনা, উত্তেজনা, এই জায়গাটা কি আপনারা আটকাতে পারবেন? কখনো হবে না, কখনো হবে না। এটা অর্জুন হলে সম্ভাবনা থাকবে, আর পার্থভৌমিক হলে কখনো হবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, এর সভাপতি সনদে তারও চিন্তাধারা নেই, আমি চেয়ারম্যান, আমারও চিন্তাধারা নেই। আর পার্থভৌমিক কথা ছেড়িয়ে দিন। আপনার দৃষ্টান্ত মনে আছে, পার্থভৌমিক আমার ছেলেকে পুলিশ কাস্টডিতে বন্ধ করে দিয়েছিল। অভিজিৎ চট্টোপাধ্যায় আমার ছেলে এবং নৈহাটি শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, তাকে পুলিশ কাস্টডিতে ধরিয়ে দিয়েছিল একটা ক্রিমিনালকে ধাক্কা দেওয়ার জন্য। নাচু ওরফে সৌমেন সরকার, তাকে ধাক্কা দেওয়ার জন্য পার্থভৌমিক, যেহেতু তার নামে এফআইআর হয়েছিল অভিজিতের নামে, অভিজিৎকে নিজে পার্থভৌমিক পুলিশে সারেন্ডার করে দিয়েছিল। এর না পার্থভৌমিক। সন্ত্রাস যদি পার্থভৌমিক চাইতো, তাহলে 2011 সালে নির্বাচিত হওয়ার পর নৈহাটি যে সিপিএম যে রক্তপাত ঘটিয়েছিল, আমি নিজে তার দৃষ্টান্ত। আমি নিজে অ্যাপোলো হাসপাতালে ভর্তি ছিলাম, আমি নিজে মেডিকেল কলেজে ভর্তি ছিলাম, কিন্তু পার্থভৌমিক কাকে একটা মানে ছুঁচের পর্যন্ত দিতে দেয়। এটা পার্থভৌমিক। আপনার কাছে একটা প্রশ্ন, যে নির্বাচনের আগে যখন আপনারা প্রচার পর্ব সারছিলেন জোর কদমে, পাঁচিলে পা দিয়েছিল অনেক কর্মী আপনাদের, তাদেরকে আপনারা চিহ্নিত করেছিলেন। আগামী দিন এত আপনাদের উচ্ছ্বাসের মধ্যে যে এতটা জয়লাভ করবেন, এতটা আশাবাদী আপনারা, সেই পাঁচিলে থাকা কর্মীদের কিভাবে উপলব্ধি করবেন? দেখুন, সকলে তো মেরুদণ্ড সোজা নয়। সুদীপ বন্দ্যোপাধ্যায় জেল খেটেছিলেন, হাসপাতালে ছিলেন পুরী উড়িষ্যায়, ফিরে এসে তৃণমূলই করেছেন। আর শুভেন্দু অধিকারী নিজে, যেহেতু একবার সিবিআই ডেকেছে, সিবিআই খাতায় নাম উঠেছিল, শুভেন্দু অধিকারী নিজে আত্মসমর্পণ করেছিল ভারতীয় জনতা পার্টির কাছে, অমিত শাহর কাছে। মেরুদণ্ড তো সকলের সোজা নয়, হয়তো যারা পাঁচিলে আছেন তাদের মেরুদণ্ড সোজা নয়। নৈহাটির পৌরপিতা এবং পৌর প্রধান হিসেবে কি বার্তা দেবেন কর্মীদের? আমরা বার্তা দেবো, জয় তো খালি সময়ের অপেক্ষায়। আমরা সবুজ আবির খেলবো, আমরা সবুজ মিষ্টি খাওয়াবো সকলকে। আমাদের কর্মীরা সবুজ মিষ্টির অর্ডার দিয়ে দিয়েছে, কিন্তু কাউকে মানে প্রত্যাঘাত করার মানসিকতা আমাদের নেই। এটা কি কাল থেকে শুরু হবে? হ্যাঁ, সবুজ আবির কাল থেকে শুরু হবে, মিষ্টি বিতরণ হবে, কর্মীরা উচ্ছ্বাসে মেতে উঠবে, কর্মীরা নাচবে, কর্মীরা সবুজ আবির খেলবে, কিন্তু কাউকে আঘাত দিয়ে নয়, কাউকে প্রত্যাঘাত করে নয়। 2021-এর মতন আবার রবীন্দ্রসঙ্গীত বাজবে। আর যদি কেউ মনে করে না ডিজে বাজাবে, আমরাও ডিজে বাজাবো, অসুবিধার কোনো কারণ নেই। যদি কেউ মনে করে যে তারা ডিজে বাজাবে, আর দেখুন, আশীর্বাদ এবং তিরস্কার দুটি আমরা মাথা বেঁধে নিতে জানি। নৈহাটি গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাসেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস, যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে।